এলডিসি থেকে উত্তরণে তৈরি নয় বাংলাদেশ। সরকার এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিলেও বেসরকারি খাত তীব্র হোঁচট খাবে। ব্যবসায়ী নেতারা বলছেন আরও 2-3 বছর সময় নেওয়া দরকার। বিশ্লেষকরা বলছেন ব্যবসার পরিবেশ ঠিক করতে না পারলে বড় ধাক্কা খাবে অর্থনীতি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসবে রপ্তানিমুখী খাতে। সাইদ আরমানের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের 80% বেশি যোগান দেয় তৈরি পোশাক খাত। স্বল্পোন্নত দেশের কাতারে থাকায় রপ্তানিমুখী খাতটি বড় অঙ্কের শুল্কমুক্ত বাজার পায়। এলডিসি থেকে উত্তরণ করলে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা সহ বিশ্ববাজারে আমাদের উচ্চ শুল্ক দিয়ে প্রতিযোগিতা করতে হবে। কিন্তু বাংলাদেশ উচ্চ শুল্ক দিয়ে প্রতিযোগিতা করতে কতটা প্রস্তুত? রপ্তানিকারকদের 14 থেকে 15% সুদে ঋণ নিতে হচ্ছে। কিছুদিন পর পর গ্যাসের দাম বাড়ানো হয় বিদ্যুতের দাম। বন্দরে দেরি আর হয়রানি তো নিত্যকার সঙ্গী, যার কারণে বাড়ে ব্যবসার খরচ। আমি মনে করি এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে আমাদের ইচ্ছাটা ছিল, আমরা এখনও পুরোপুরি আমাদের নিজের ঘরকে গুছাতে সক্ষম হইনি, এবং 26 সালে যদি আমরা বেরিয়ে যাই সেটা আমাদের জন্য একটু ক্ষতির দিকই হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমার পার্সোনাল রিকমেন্ডেশন উড বি যে এটাকে 2 to 3 ইয়ার্স অবশ্যই লিঙ্গার করা উচিত। তা না হলে কিন্তু আমরা অপ্রস্তুতভাবে বেরিয়ে যাব। এর ফলে কিন্তু আমরা অনেক মার্কেট হারাবো, আর যেই মার্কেটটা তখন কম্পিটিটররা কিন্তু গ্র্যাব করে নেবে। ব্যবসায়ীরা বলছেন অন্য দেশের বাজারে যে শুল্কমুক্ত বাণিজ্য তারা পান এলডিসির তালিকা থাকায় তা দিয়ে দেশের বাড়তি ব্যবসার খরচ তারা সামাল দিতে পারেন। এখন দেশে ব্যবসার পরিবেশ ঠিক না করে এলডিসি থেকে বেরিয়ে গেলে খরচের বোঝা বাড়বে, ফলে হারাতে হবে দুই দিকই। 2026-এ গ্র্যাজুয়েটেড হব, আমরা চাই এটা ডেফার করা হোক অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর। আর 2 বছর ডেফার করলেও তো আমাদের 5-6 বছরের একটা প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি তো রাতারাতি নেওয়া যাবে না। আর প্রস্তুতি তখনই সফল হবে যদি ইনফ্রাস্ট্রাকচার আমরা ঠিক করতে পারি। সূত্রগুলো বলছে যারা এলডিসি থেকে বেরিয়ে যেতে পদক্ষেপ নিয়েছে তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরালো করেছেন আগে থেকে। বিশ্ব বাণিজ্যে শক্তিশালী অবস্থান করতে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় চুক্তির দিকে হেঁটেছেন। কিন্তু বাংলাদেশ এখানে পিছিয়ে, আলোচনার টেবিলেও দুর্বল। যেসব প্রস্তুতির কথা বলছি এগুলো কিন্তু আমরা গ্র্যাজুয়েশন করি না করি এগুলো আমাদেরকে দরকার না। আমাদের লজিস্টিক্স পলিসি বাস্তবায়ন করা দরকার, আমাদের পোর্টে টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের কমানোর দরকার, আমাদের সিঙ্গেল উইন্ডো করা দরকার। সো এগুলো তো আমাদের বিজনেসম্যানদেরই, আমাদের যে তাদের কস্ট অফ ডুইং বিজনেস সেগুলো আমাদের কমাবে। সুতরাং সেই সব প্রস্তুতিগুলো কিন্তু আমাদের থাকতে হবে। বিশ্লেষকরা বলছেন এখানে রাষ্ট্রীয় পর্যায়ে প্রস্তুতির দরকার রয়েছে। কেবল ব্যক্তিখাতকে চাপে ফেললে হবে না, তাদের ব্যবসার খরচ কমাতে না পারলে চ্যালেঞ্জটা অনেক বেশি। আমেরিকান ট্যারিফ এটা বিশ্বে একটা বাজার একটা তোলপাড়, একটা ইমার্জেন্সি নেয়। সো এইরকম যদি কিছু হয়, যদি ইউএন সিস্টেম ডিসাইড করে যে ভাই আচ্ছা এখন কারো গ্র্যাজুয়েট করা দরকার, তো আমার মনে হয় না যে এরকম কোনো বিষয় হবে। সো গ্র্যাজুয়েশনটা আমাদেরকে ধরে নিতে হবে এবং আমাদেরকে প্রস্তুত নিতে হবে। প্রস্তুতিতে আমাদের কোনো এই ছাড় দেওয়া উচিত না, আমাদেরকে ফুললি প্রস্তুত হতে হবে। এলডিসি থেকে উত্তরণটা সাফল্যের পরিচয়, দেশের ব্র্যান্ডিংটা বদলে ফেলার সুযোগ। তবে বদলে যাওয়া বিশ্ব ব্যবসার পরিবেশে তাল মেলাতে কতটা তৈরি বাংলাদেশ, সেই প্রশ্ন অবশ্য তুলছেন সবাই। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।